বাইবেলের এই বাক্য শুনেই শয়তান পালায়। ভাই ও বোনেরা, আপনি জানেন কি? একটি বাক্য রয়েছে বাইবেলে যা শুনলেই শয়তান কাঁপে, যা শুনলেই অন্ধকার কেঁপে উঠে। আজ আমি আপনাকে সেই গোপন শক্তিশালী বাক্যটি বলবো, যা শুধু বললেই শয়তান পলায়ন করে। বাইবেল বলে, আমার নামে তোমরা দুষ্ট আত্মাদের তাড়াতে পারবে কি? মার্ক 1:6-1:7। এই একটি বাক্যেই রয়েছে বিজয়ের শক্তি। আপনি যখন বলেন, যিশুর নামে আমি শয়তানের কাজ বাতিল করি, তখন স্বর্গ হস্তক্ষেপ করে আর নরকের শক্তি পিছু হটে। ইয়াকুব 4:7 বলে, শয়তানকে প্রতিরোধ করো, তাহলেই সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে কি? শুনলেন? তাকে ভয় না করে প্রতিরোধ করো। আপনার ভিতরে যদি খ্রিস্টের আত্মা থাকে, তবে আপনি অদৃশ্য এক যোদ্ধা। আর একটি বাক্য শুনুন, প্রকাশিত বাক্য 1:2-1:1। তারা মেয়ে শিশুর রক্ত এবং তাদের সাক্ষ্যদানের কথার দ্বারা তাকে জয় করেছিল কি? অর্থাৎ যিশুর রক্ত এবং আপনার মুখের বিশ্বাসী উচ্চারণ, এ দুটোই শয়তানের জন্য বিষ। ভাই, শয়তান ভয় পায় আপনার প্রার্থনাকে, আপনার বিশ্বাসকে, আপনার পবিত্র জীবনকে। আপনি যখন বলেন, প্রভু যিশুর রক্ত আমার উপর আছে, তখন অন্ধকারের সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি যদি আজ কাঁদতে কাঁদতে প্রার্থনা করেন এবং বলেন, হে যিশু, আমাকে রক্ষা করো শয়তানের শক্তি থেকে, তখন স্বর্গ নড়ে ওঠে। দূতেরা যুদ্ধ করে আপনার জন্য। স্মরণ রাখুন 2 তিমথি 1:7। কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, প্রেম ও সংযমের আত্মা দিয়েছেন কি? তাহলে ভয় কেন? আপনি ঈশ্বরের সন্তান, আপনি অপরাজেয়। বন্ধুরা, আজ থেকেই এই বাক্যগুলো মুখস্থ করুন, উচ্চারণ করুন। যখনই ভয়, দুঃস্বপ্ন বা অশান্তি আসে, বলুন, যিশুর নামে শয়তান দূরে যাও। কমেন্টে লিখে দিন, আমি যিশুর রক্তে রক্ষা পেয়েছি। আর শেয়ার করুন যাতে অন্যরাও শিখে শয়তানকে প্রতিরোধ করতে।